রান্না করবে? হ্যাঁ। পারবে? কেন না পারবে, কি আছে? না, আগে কোনোদিন রান্না করেছো? আরে করিনি তো, করতে কতক্ষণ। দেখো, কৃষাণুদার কাছে আমি তোমার রান্নার প্রশংসা শুনেছি অনেক। আজকে তুমি আমায় রান্না শেখাবে। তুমি যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবে রান্না করে দেবো, ব্যাস হয়ে গেল। কি রান্না করবে তুমি? হ্যাঁ, কি কি রান্না করবো? ডাল, ভাত, আলু সেদ্ধ। মা, তুমি তো সারাদিন পরিশ্রম করো, তুমি যাও রেস্ট নাও, আমি আর সুজন মিলে সব কাজ সামলে নেব। কি গো, এক কাপ চা হবে? মানে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে মনে হচ্ছে। না, হবে না, গ্যাস বাড়ন্ত হতে চলেছে, দেখো না। এরপর যদি ফুরিয়ে যায় রান্নাই হবে না। কি খেতে দেবো জামাইকে? আচ্ছা আচ্ছা করো না তো বাপু, দে। মা, এক কাপ চা তো আমি করে দিই না? সারাটা জীবন তুমি রুদ্রর প্রতি ডেডিকেটেড থেকে গেলে, রুদ্রকে ভালোবেসে গেলে, কি পেয়েছো তাতে তুমি? I hate you. I hate you so, রুদ্র। শুনলে শুনলে, তুমি ঠিক শুনেছ, আমি শুধু নিজেকে ভালোবাসি। হ্যাঁ, তাই এই পৃথিবীতে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমি। কৃষাণুদা, আজকে কিন্তু আমি রান্না করছি। সর্বনাশ। ভয় পেও না, আমি সুজনকে হেল্প করছি। বাহ, বাঁচালে। কতদিন পরে তোমার হাতে রান্না খাবো বলো তো? তোমাদের সবাইকে একটা কথা বলতে এলাম। তুমি বলো না। আমি আবার কেন? তুমি। আরে বলোই না। কি বলবি বল না। কিছু না, ওই আমি একটা চাকরি পেয়েছি। সত্যি বলছো? সত্যি কথা? ঠাকুর, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন তাহলে? রোহিণী, তোমায় আমি বলেছিলাম না ঠাকুর আছেন। এখানকার কথা ভেবো না, সন্দীপ বাড়ি না ফেরা পর্যন্ত আমি বাবা, মা, জেঠিমা, সুজন সবাইকে দেখব। আমি সব সামলে নেব, আমাকে যে পারতেই হবে। সারাদিন খুব ব্যস্ত ছিলে? কই না তো। না না, আমার তো মনে হয় সারাদিন খুবই ব্যস্ত ছিল। একটু মনে করো তো, কি হলো? চুপ করে আছো কেন, বলো। কি বলবো? একটা কথা আজকের পর তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার স্ত্রীর প্রত্যেকটা ওয়্যারঅ্যাবাউটস আমার জানাটা দরকার। সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, সেটা জানাটা প্রয়োজন আমার। আজকের পর থেকে তুমি নিজের ইচ্ছে মতন কোথাও যাবে না, আর গেলে আমাকে জানিয়ে যাবে। আমাকে জানিয়ে যাবে। দাদা, দাদা, আমি এটাই বুঝতে পারছি না যে বৌদি আমাদের উপর ভরসা করতে পারছে না কেন। আরে বাবা, সন্দীপদার এগেনস্টে তো আমরা কিছু করছি না। হ্যাঁ মানছি, বাবাকে বাঁচাতে গেলে হয়তো কিছু স্টেপ নিতে হতেই পারে। ও তো যা করছে আমাদের জন্যই করছে, তাই না? তুই কার কাছে কাঁদছিস সুতপা? স্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার ক্ষমতা রাখেও? ও যা যে দিবে, ওর যা মন চায় ও তাই করে, কাউকে তোয়াক্কা করে না। অন্ধ ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, যুক্তি বুদ্ধিহীন কাজ যে কতটা ক্ষতি করতে পারে, এটা তোরা সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছিস।